শাবাশ। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলুন শুরু করা যাক আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো আমরা হেমায়তপুর থেকে বনগাঁও ইউনিয়নের বন্ধন স্পোর্টস অ্যান্ড গ্যালারিতে কিভাবে যাই এবং সেখানে কিভাবে খেলাধুলা করি এবং আনন্দ করি। বন্ধন স্পোর্টস অ্যান্ড গ্যালারির এক্সাক্ট লোকেশন হলো সাদাপুর, কাজীপাড়া, কদমালী মার্কেট, বনগাঁও, সাভার, ঢাকা। আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আমরা আগে থেকেই লেগুনা ভাড়া করে রেখেছিলাম। সো এখন আমরা ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই লেগুনায় উঠছি। দেখতেই পাচ্ছেন সবাই এনজয় করছে এবং লেগুনায় উঠছে। আমাদের বন্ধু মুস্তাফিজুর রহমান, সে একজন ভালো মানের ফুটবলার। সে আমাদের সাথে যাওয়াতে আমাদের শক্তিটা আরো বেড়ে গেছে। এখন আমি নিজেও উঠে পড়লাম। গাড়িতে ওঠার পর ড্রাইভার ভাইকে বললাম চলুন শুরু করা যাক আমাদের যাত্রা। আমরা যারা যারা একসাথে যাচ্ছিলাম তারা হলো রাকিব, আকিব, হেলাল, রবিন, তারপর হলো সৌরভ, সোহাগ, সবুজ, নাইম এবং আমি নিজে এবং ফয়সাল এবং সামনে বসে আছে ওবায়দুল এবং মুস্তাফিজ। সো দেখতে দেখতে আমরা খুবই তাড়াতাড়ি চলে আসলাম টার্ফের কাছাকাছি। বেশিক্ষণ লাগেনি, আমাদের লাগছে মাত্র 25 থেকে 30 মিনিট। টার্ফে আসার সাথে সাথে আমাদের গাড়ি থামিয়ে দিল। তারপর আমরা নিজেদের মতো সবাই যার যার মতো করে টার্ফের দিকে চলে গেলাম এবং সবাই যার যার মতো প্রস্তুতি হওয়ার জন্য ট্রাই করলাম। আমরা মাঠ ভাড়া নিয়েছিলাম রাত 10টা 30 মিনিট থেকে রাত 12টা পর্যন্ত। যেহেতু রাত 10টা 30 মিনিট হয়নি, সো আমাদের কাছে এখনো বহুত টাইম আছে। সো যেহেতু আমাদের হাতে বহুত টাইম আছে, তার জন্য দেখতে পাচ্ছেন কয়েকজন বসে বসে খেলা দেখছে এবং সাইডের কয়েকজন ড্রেস চেঞ্জ করছে খেলার জন্য। ড্রেস চেঞ্জ করা শেষ হলে আমরা সবাই চলে আসলাম পাশের দোকানে কিছু টুকটাক নাস্তা করার জন্য। যেহেতু আমরা ফুটবল খেলবো, সো সবার তো খুবই এনার্জি দরকার। তার জন্য আমরা সবাই যার যার মতো করে কলা, রুটি, তারপরে কেক খেয়ে নিচ্ছি। সবাইকে বলেছিলাম একটা করে কলা আর একটা করে কেক বা রুটি খেতে, কিন্তু না, সবাই 2টা করে কলা 2টা করে রুটি খেলো। কিন্তু কিছুই করার নাই, কারণ সবাই হচ্ছে ভাই ব্রাদার, সবাই একসাথে আসছি এনজয় করার জন্য। সো কিছু করার নাই, সবাই মিলে খেলাম। তারপরে সবাই মিলে মাঠে চলে আসলাম। মাঠে আসার পর সবাই প্র্যাকটিস করছি বা ওয়ার্ম আপ করছি, যাতে শরীরটা একটু গরম হয়, গরম হলে যাতে ভালোভাবে খেলা যায়। ওয়ার্ম আপ করার পর শরীর গরম হলো, কিন্তু আমার পানির তৃষ্ণা লেগে গেল। তাই অ্যালেক্স ব্রাদার পানি এনে দিল। পানি এনে দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ দিলাম। তারপর পানি খেয়ে নিলাম। পানি খেয়ে এখন স্কোয়াড ঘোষণা করছি। হ্যাঁ 6 জন করে। আমাকে প্লেইং 6 হলো মুস্তাফিজ, 7 জন করে ঠিক আছে, ফয়সাল, হেলাল, রবিন, নাইম, ঠিক আছে। প্লেইং স্কোয়াড ঘোষণা করার সাথে সাথে খেলা শুরু হয়ে গেল। শুরু হওয়ার প্রথমেই তারা আমাদেরকে খুব ভালোভাবে অ্যাটাক দিল, কিন্তু রিপন ইজি গোল মিস করলো। প্রথম হাফে ছোট ভাই ব্রাদাররা অনেক ভালো খেলতেছিল, দেখতেই পাচ্ছেন তারা অনেক অ্যাটাক দিচ্ছে আমাদের এবং আমরাও ট্রাই করতেছিলাম অ্যাটাক দেওয়ার জন্য, কিন্তু আমরা অ্যাটাক দিতে পারতেছিলাম না। সো তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যাতে আমরা অ্যাটাক দিতে পারি, কিন্তু তারা আমাদের উপর চড়াও হয়ে গিয়েছিল এবং সর্বপ্রথম তারাই আমাদেরকে গোল দিয়েছিল। গোল খাওয়ার পর আমাদের প্লেয়াররা সবাই তো হট হয়ে গেছিল, তাই আমরা সবাই চেষ্টা করছিলাম ভালোভাবে অ্যাটাক দিতে এবং অ্যাটাক দিতে দিতেই এই যে এখন আমাদের রবিন গোল দিল এবং আমরা সমতায় ফিরে আসলাম। ও মাই গড, খুবই ভালো লাগতেছিল গোলটা দেওয়ার পরে। আমরা সবাই এনজয় করতেছিলাম। দারুণ গোল, দারুণ গোল, দারুণ শট, ওয়াও ওয়াও। বন্ধু গোল লাগছে কি? রবিন, রবিন, ও রবিন ভাই গোল দিছে, রবিন ভাই। রবিনের গোলটি দেওয়ার কারণে আমরা 1-0-তে পিছিয়ে থাকার পরেও খেলায় এক সমতায় ফিরে আসি। তারপর ওরা আমাদের অ্যাটাক দিতে থাকে, আমরা ওদেরকে অ্যাটাক দিতে থাকি, কিন্তু কোনো দলই সহজেই গোলের দেখা পাচ্ছিল না। সো ওরাও প্রাণপণ চেষ্টা করছিল গোল দেওয়ার, আমরাও প্রাণপণ চেষ্টা করছিলাম গোল দেওয়ার, কিন্তু কোনোভাবে গোলে বল ঢুকাইতে পারতাছিলাম না কেউই। তারপরেও কেউ হাল ছাড়েনি, সবাই চেষ্টা করতেছিল যার যার মতো গোল দেওয়ার। দেখতেই পাচ্ছেন আমাদের মুস্তাফিজ অনেক ভালো ভালো বল বানিয়ে দিচ্ছিল আমাদের, কিন্তু আমরা চান্সগুলো অনেক মিস করতেছিলাম। সে একজন ভালো ফুটবলার, তাকে পেয়ে আমরা সবাই খুশি ছিলাম এবং সেও চেষ্টা করতেছিল আমাদেরকে অনেক অনেক বল বানিয়ে দেওয়ার এবং গোল দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু হচ্ছিল না। অবশ্য ছোট ভাই ব্রাদার স্কোয়াড থেকে আমরা বড় ভাই ব্রাদার স্কোয়াড অনেক ভালো খেলতেছিলাম এবং আমাদের বল পজিশন সবচেয়ে বেশি ছিল। পুরো ম্যাচের মধ্যে আমাদের বল পজিশন ছিল মেবি 70% এবং ওদের বল পজিশন ছিল মাত্র 30%। ইতিমধ্যে অপর দলের ভালো প্লেয়ার রোহান সুন্দর একটি শট দিয়েছিল, কিন্তু আমাদের গোলকিপার সেটি ঠেকিয়ে দেয়। দারুণ একটা সেভ দিছে, দারুণ একটা সেভ দিছে।
এই সেফটি দেওয়ার মধ্যে এই হাফ এন আওয়ার হয়ে যায় এবং হাফ এন আওয়ার খেলা শেষ হয়ে যায়। হাফ এন আওয়ার খেলা শেষ হওয়ার সাথে সাথে আমরা সবাই একটু জিরিয়ে নেই। একটু জিরিয়ে নেওয়া বলতে আমরা 5 মিনিট সবাই রেস্ট নেই। রেস্ট নিয়ে সবাই আবার খেলা শুরু করার জন্য প্রস্তুত নিচ্ছে এবং খেলা আবার শুরু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন খেলা আবার শুরু হয়ে গেছে এবং খেলা শুরু হওয়ার সাথে সাথে সবাই সিরিয়াস খেলছে, কারণ এখনো খেলায় এক এক সমতা। অ্যান্ড সেকেন্ড হাফের শুরু থেকে আমরা সবাই ভালো খেলতে শুরু করি এবং ভালো খেলার মধ্যে দিয়ে আমরা খুবই তাড়াতাড়ি 4-1 গোলে এগিয়ে যাই। কিন্তু 4-1 গোলে এগিয়ে গেলে কি হবে? ছোট ভাই ব্রাদাররা খুবই ভালো খেলে লাস্টের 15 মিনিটে এবং লাস্টের 15 মিনিটে খেলে তারা 4-1 গোলের ব্যবধানকে 4-4 সমতায় নিয়ে আসে। কিন্তু লাস্টের 5 মিনিটে আমরা 1 গোল দিয়ে এগিয়ে যাই এবং বাঁশি ফু দেওয়ার সাথে সাথে আমরা ম্যাচ জিতে যাই। এরই সাথে শেষ হয়ে গেল আমাদের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ছোট ভাই ব্রাদার স্কোয়াড ভার্সেস বড় ভাই ব্রাদার স্কোয়াড। ম্যাচের ফলাফল 5-4 ব্যবধানে আমরা ম্যাচটি জিতে গিয়েছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আশা করি সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোনো একটি ভিডিওতে।